আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো জমি নিবন্ধন খরচের হিসাব জানা যাবে এক ক্লিকে। প্রথমে একটি বাস্তব উদাহরণ দিয়ে শুরু করছি। কুমিল্লার বুড়িচং এলাকার 16 নং ইউনিয়নের বাসিন্দা আব্দুল হক গত বছরের জুনে নিজ এলাকার 42 শতক জমি নিবন্ধন করতে দলিল লেখকদের সঙ্গে যোগাযোগ করেন। নিবন্ধনে 2,26,000 টাকার খরচ হবে বলে জানানো হয়। একজনের মাধ্যমে জানতে পেরে আব্দুল হক দলিল ক্যালকুলেটরের সাইটে গিয়ে ওই জমির নিবন্ধন খরচ বের করেন। তিনি দেখতে পান জমির নিবন্ধনের সরকারি খরচ মাত্র 68,000 টাকা। বিষয়টি সত্যি অবাক করার মতো বিষয়, তাই না? আব্দুল হক এর দেওয়া এক সাক্ষাৎকার থেকে জানা যায় যে জমি দলিল করতে প্রথমেই মহুরি আর দলিল লেখকের কাছে যাই, তারা বেশি খরচ দেখাচ্ছিল। দলিল ক্যালকুলেটরের দেখলাম সরকারি খরচ অনেক কম। ক্যালকুলেটরের ওয়েবসাইটে কোথায় কিভাবে এই টাকা জমা দিতে হবে সেটাও বলা ছিল। পরে নিজেই বুঝে বুঝে নিবন্ধনের সব কাজ করে 70,000 টাকার মাধ্যমে সম্পূর্ণ কাজ হয়ে গেছে। ভিউয়ার্স, জমি কেনাবেচা ও দলিল হস্তান্তরের খরচ নিয়ে সাধারণ লোকজন নানাভাবে হয়রানি ও প্রতারণার শিকার হন। কোন এলাকার জমি, ক্রেতা বিক্রেতার ধরন, দলিলের ধরন ইত্যাদি বিষয়ের ভিত্তিতে জমি নিবন্ধন খরচ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নিবন্ধনের খরচ আসলে কত সেটি একজন সাধারণ মানুষের পক্ষে হিসেব করে বের করা প্রায় অসম্ভব। পুরো প্রক্রিয়াটাই সহজ করে দিয়েছে সরকারের তৈরি করা দলিল ক্যালকুলেটর মেশিন। এটি মূলত এলাকা ভেদে জমি নিবন্ধনের খরচ বের করার একটি প্রক্রিয়া। যে কেউ বিনামূল্যে এটি ব্যবহার করে জমি নিবন্ধনের সরকার নির্ধারিত খরচ দেখতে পারেন। দলিল ক্যালকুলেটরটি পাওয়া যাবে dalil.gov.bd ওয়েবসাইটে। দলিল ক্যালকুলেটরের এক ক্লিকে দলিল রেজিস্ট্রি খরচের হিসাব সাইটটিতে প্রবেশ করলে দলিল ফি ক্যালকুলেটর, সম্পত্তির বাজার মূল্য, আইন ও বিধিমালা, দলিল রেজিস্ট্রি পদ্ধতি, দলিলের ফরম্যাট, নামজারি, মিউটেশন, খারিজ, অনলাইন খতিয়ান রেকর্ড এবং অন্য সব তথ্য এই 8 ক্যাটাগরি বা বিভাগে পাওয়া যাবে। জমি নিবন্ধন সংক্রান্ত নানা ধরনের তথ্য এখানে পাওয়া যায়। দলিল ফিস ক্যালকুলেটর নামের মোবাইল অ্যাপের মাধ্যমেও এই খরচের তথ্য জানা যাবে। দলিল ক্যালকুলেটরের দলিলের প্রকৃতি, বিভাগ, জেলা, সাব রেজিস্ট্রার কার্যালয়ের নাম, জমির অবস্থান, জমির মূল্য, স্থাপনা রয়েছে কিনা, বিক্রেতার ধরন, দলিলের পৃষ্ঠা সংখ্যা ও ভাষা নির্বাচন করতে হয়। এরপর ফলাফল বাটনে চাপ দিলেই জমির সরকারি নির্ধারিত নিবন্ধন খরচ কত তা চলে আসে। উদাহরণ হিসেবে বলা যায়, ঢাকা বিভাগের মাদারীপুর জেলার শিবচর সাব রেজিস্ট্রার কার্যালয়ে সাধারণ বিক্রেতা একটি জমির সাতকরা দলিল করবেন। ইউনিয়ন অধিভুক্ত স্থাপনা ছাড়া এই জমির মূল্য হয় 20 লাখ টাকা। এই জমির নিবন্ধন খরচ আসে 1,30,710 টাকা। এর মধ্যে স্টাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় সরকার কর, উৎস কর, ভ্যাট, হলফনামার স্ট্যাম্প, এন ফি, ই ফি এবং কোর্ট ফির কোনটিতে কত লাগবে সেটি আলাদা করে দেখানো হয়। দলিল ক্যালকুলেটরে শুধু নিবন্ধন খরচই দেখায় না, এই অর্থ কিভাবে পরিশোধ করতে হবে সেই পদ্ধতিও বলা থাকে। যেমন উপরে উল্লেখ করা জমির রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংকের কোন কোডে পে অর্ডার করতে হবে সেটি বলা আছে। ভ্যাটের অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে কোন কোড ব্যবহার করে পরিশোধ করতে হবে তা উল্লেখ আছে। এভাবে প্রতিটি খাত ভিত্তিক নিবন্ধন খরচ পরিশোধের উপায় বলা আছে। ভিউয়ার্স, ক্যালকুলেটরটির উদ্ভাবক সাব রেজিস্ট্রার মোহাম্মদ শাহজাহান আলী। তিনি বর্তমানে কেরানীগঞ্জ দক্ষিণের সাব রেজিস্ট্রার এবং আইন মন্ত্রণালয়ের ই রেজিস্ট্রেশন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, জমির নিবন্ধন ফি কত, কি কি কাগজ লাগে, কোথায় যেতে হয়, এসব বিষয়ে জানতে লোকজনকে হয়রানি হতে হয়। তাই সব তথ্য এক জায়গায় করার উদ্যোগ নেই। পাইলট কার্যক্রম হিসেবে নীলফামারী জেলার জন্য এই ক্যালকুলেটর তৈরি করা হয়। এখন দেশের 64 জেলার জন্যই এই ক্যালকুলেটর কার্যকর। কোনো এলাকায় জমি কেনা বা বিক্রির আগে সেই এলাকায় জমির সরকারি নির্ধারিত মূল্য কত সেটি জানা থাকলে খুবই সুবিধা। দলিল ওয়েবসাইটটিতে মৌজা অনুযায়ী জমির দাম কত সেটিও দেখা যায়। সম্পত্তির বাজার মূল্য দেখতে বিভাগ, জেলা ও সাব রেজিস্ট্রার অফিস নির্বাচন করতে হয়। ফলাফলে ক্লিক করলে সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালার হিসেবে মৌজা অনুযায়ী জমির দাম দেখানো হয়। আইন মন্ত্রণালয়ের অধীনস্থ নিবন্ধন অধিদপ্তরের জন্য এ দলিল ক্যালকুলেটর তৈরিতে অর্থায়ন করেছেন আইসিটি মন্ত্রণালয়। ওয়েবসাইটটি তৈরি করেছে মাইসফট হ্যাভেন বিডি লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোফাক্খারুল ইসলামের কাছ থেকে জানা যায় যে ভূমি ব্যবস্থার ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এই দলিল ক্যালকুলেটর অন্যতম
সংযোজন। ওয়েবসাইটে জমি নিবন্ধন সংক্রান্ত যাবতীয় তথ্যই পাওয়া যায়। সরকারের ভূমি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তা কর্মচারীরাও এই দলিল ক্যালকুলেটর থেকে সুবিধা পাচ্ছেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।